তাহলে কেমন আছো সবাই? আজকে কিন্তু আমি তোমাদেরকে গৌতম বুদ্ধের ফেসটা ড্র করে দেখাবো। তো যারা আগের পার্টটা দেখোনি, আগের পার্টটা অবশ্যই একবার চেক করে নিও। এটার লিঙ্ক কিন্তু তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, মানে ইমেজের লিঙ্কটা, সেখান থেকে তোমরা ডাউনলোড করে কিন্তু এই ড্রয়িংটা করতে পারবে। এবং এই ড্রয়িংটা কিন্তু আমি ফ্রি হ্যান্ডে করেছি। যারা আগের ভিডিওটা দেখেছো তারা সকলেই জানো, এবং যারা দেখোনি তারা অবশ্যই ভিডিওটাকে একবার চেক করে নিও। তাহলে চলো ড্রয়িংটা শুরু করছি। দেখো, সবার ফার্স্টে কিন্তু আমি ইউজ করছি এখানে এইচবি পেন্সিল। এইচবি পেন্সিল এখানে আমি মেকানিক্যাল পেন্সিল ইউজ করছি। তোমরা চাইলে কিন্তু নর্মাল যে কোনো ব্র্যান্ডের এইচবি পেন্সিল ইউজ করতে পারো। এবার দেখো, আমি হ্যাচিং টেকনিকে শেড করছি। এবার হ্যাচিং টেকনিকে শেড করার পরে স্টেপগুলো আমি তোমাদেরকে পরপর দেখাবো। এবার আমি একটা তুলো নিয়েছি, তুলো নিয়ে এটাকে ভালো মতো ব্লেন্ড করে নিচ্ছি, কারণ এটাকে আমরা একটু রিয়েলিস্টিক এফেক্ট দেব, তার জন্য স্মুথনেসটা কিন্তু খুবই জরুরি। এবার আমি চারকোল পেন্সিল নিয়েছি, এটা আমার হাতে আছে ক্যামলিনের সফট চারকোল পেন্সিল। এবার দেখো, যেই আউটলাইনগুলো আমরা ড্র করেছিলাম তার উপর দিয়ে কিন্তু আমি শেড করছি। হালকা হাতে শেড করবে, বেশি ডার্ক করবে না একদমই। এইখানেই তোমাদেরকে কিন্তু কাজটা ভালো মতো করতে হবে, যে যেখানে ডার্কনেস বেশি আছে, যেখানে শ্যাডো বেশি আছে, সেখানে আমরা বেশি চারকোল ইউজ করব। কিন্তু চারকোল কিন্তু একবারে ইউজ করতে হয় না, অল্প অল্প করে আমি ইউজ করছি। দেখো, এখানে আমি নিয়েছি মেকআপ ব্রাশ, যেটা আমরা ইউজ করে থাকি মেকআপের সময়। এই ব্রাশগুলো কিন্তু যথেষ্ট সফট হয়, এবং এটা দিয়ে যদি আমরা ব্লেন্ডিং করি বা পাউডার অ্যাপ্লাই করি তো সেটা খুব ভালো মতো ব্লেন্ড হয়ে যায়। তো অ্যাপ্লিকেশনটাও কিন্তু খুব সহজ হয়ে যায়। এবার দেখো, আমি একটা তুলো নিয়ে আবার এটাকে ভালো মতো ব্লেন্ড করে নিলাম। এটা কেন করলাম? কারণ তুলো দিয়ে কিন্তু ব্লেন্ডিং খুব ভালো হয়। এবার দেখো, আবার অল্প অল্প করে আমি পাউডার নিচ্ছি এবং অল্প অল্প করে কিন্তু অ্যাপ্লাই করছি। এই জায়গাটা তোমাদেরকে একটু ধৈর্য সহকারে করতে হবে, কারণ অধৈর্য হলে কিন্তু ড্রয়িংটা ভালো হবে না। আর বাই দ্য ওয়ে, তোমরা আমার ভিডিও কোথা থেকে কে দেখছো অবশ্যই কিন্তু কমেন্টে আমাকে জানিও। তো আমি আশা করছি যে এই চ্যানেলেও তোমরা ভালোবাসা তোমাদের দেখাবে, কারণ আমার যে প্রথম চ্যানেলটা রয়েছে, যেটা হিন্দি চ্যানেল, সেখানে কিন্তু তোমরা অনেক ভালোবাসা আমাকে দাও। তো এটা বাঙালিদের জন্য আমি এই চ্যানেলটা ওপেন করেছি, যারা শুধুমাত্র বাঙালি তাদের জন্য, যারা বাংলা ভাষায় কথা বলে, বাংলা ভাষায় যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় তার জন্যই এই চ্যানেলটা ক্রিয়েট করা। তো আশা করছি তোমরা সকলেই পাশে থাকবে। এবার দেখো, যে ওপরে মাথার ওপরে পোর্শনটা যেটা রয়েছে, সেখানে কিন্তু তার নিচে কিন্তু শ্যাডো রয়েছে। সেই শ্যাডোটা দেখানোর জন্য আমি কি করছি, অল্প অল্প করে চারকোল পাউডার নিচ্ছি, এবং এই মেকআপ ব্রাশটা দিয়ে, যেটা ছোট্ট মেকআপ ব্রাশ, এটা দিয়ে কিন্তু আমি অ্যাপ্লাই করছি, এবং একদম ধীরে ধীরে এবং একদম অল্প অল্প করে। এবার একটা কথা বলে রাখি, যারা তোমরা স্কেচিং শিখতে চাও, পোর্ট্রেট স্কেচিং, যে তোমরা রিয়েলিস্টিক পোর্ট্রেট স্কেচিং শিখতে চাও, তারা কিন্তু আমার কোর্সে জয়েন হতে পারো। যেই কোর্সটা একদম কমপ্লিটলি বেসিক টু অ্যাডভান্স লেভেলের কোর্স, মানে যারা একদম বিগিনার লেভেলে রয়েছে বা যারা ইন্টারমিডিয়েট লেভেলে রয়েছে, মানে যারা একদম ড্রয়িং শুরু করেছো সবে সবে, বা যারা অনেক দিন ড্রয়িং শুরু করেছো কিন্তু সেরকম কোনো ইমপ্রুভমেন্ট তাদের আসেনি, তাদের জন্য কিন্তু এই কোর্সটা একদম পারফেক্ট। তো তোমরা যারা শিখতে চাও ভালো মতো ড্রয়িংটা, দেখো ইউটিউবে কিন্তু আমরা অনেক রকম ভিডিও পাই, কিন্তু পরপর স্টেপ বাই স্টেপ আমাদেরকে কোনটার পর কী করতে হবে সেটা জানার জন্য কিন্তু একটা কোর্স করা খুবই দরকার। এবং কোর্স করার লাভ এটাই যে একটা জায়গায় সব কিছু গুছিয়ে দেওয়া থাকে, এবং সেটা থেকে আমরা খুব ভালো মতো শিখতে পারি এবং খুব ফাস্ট শিখতে পারি। তো এই জন্যই বলা, তোমাদের জন্য কোর্সটা রেডি আছে পুরোপুরি। তোমরা যদি জয়েন হতে চাও আমার সাথে যোগাযোগ করো হোয়াটসঅ্যাপে, এবং এই নাম্বারে, স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো। প্রাইস আছে অনলি 499 রুপিস, মানে 500 টাকার মধ্যে কিন্তু তোমরা এই কোর্সটা পেয়ে যাচ্ছ, এবং এটার ভ্যালিডিটি কিন্তু 1 ইয়ার, মানে 1 বছর তোমরা এই কোর্সটাকে কিন্তু দেখতে পারবে, বারবার রিপিট করতে পারবে, এবং এই কোর্সের তোমরা সুবিধাটা নিতে পারবে। এবং এই কোর্সে যারা এনরোল করবে তারা কিন্তু আমার কাছ থেকে পার্সোনাল গাইডেন্সও পাবে। মানে ধরো তোমাদের কিছু প্রবলেম হলো, বা তোমাদের ড্রয়িং করে তোমাদের মনে হচ্ছে যে এটা চেক করানো প্রয়োজন, কে চেক করে দেবে তোমাদেরকে, তো সেখানে কিন্তু আমি তোমাদেরকে হেল্প করে দেবো। এবং যারা আমার কোর্সে এনরোল করবে তারা তো আমার বেসিক্যালি স্টুডেন্ট হয়ে যাবে, তো তারা কিন্তু এই বেনিফিটটা আমার কাছ থেকে পেয়ে থাকবে। আচ্ছা, এবার দেখো, চোখের নিচে দেখো যথেষ্ট ডার্ক রয়েছে কিন্তু, তো সেই জায়গাটা কিন্তু ফিল করার জন্য আমি আবার চারকোল পাউডারটা ইউজ করছি। এবার দেখো, চারকোল পাউডার কিন্তু যথেষ্ট সফট হয়। এবার সেটা চারকোল পাউডার হোক বা গ্রাফাইট পাউডার হোক,
পাউডার জিনিসটাই কিন্তু সফট হয় এবং অ্যাপ্লাই করতে আমাদের সুবিধা হয়। তো যারা পাউডারে কাজ করো তারা জানো যে কতটা স্মুথনেস চলে আসে খুব তাড়াতাড়ি। তো এখানে আমি সেই জন্য পাউডারটা ইউজ করছি যাতে কাজটাও খুব তাড়াতাড়ি হয় এবং সফট হয়। তো কিন্তু পেন্সিলও কিন্তু তোমাদেরকে ইউজ করতে হবে সাথে সাথে। এবার ব্লেন্ডিংটাও কিন্তু খুব জরুরি, ভালো মতো ব্লেন্ড না করলে কিন্তু সেই স্মুথনেসটা আসবে না যেটা আমরা চাইছি। এবার আমি একটা পেন্সিল ইরেজার নিয়েছি। এখানে তোমরা যে কোনো ইরেজার নিতে পারো, কিন্তু পেন্সিল ইরেজার হলে কিন্তু এই লাইনগুলো টানা সম্ভব হয়। খুব সুন্দরভাবে দেখো লাইনগুলো ক্রিয়েট হয়ে যাচ্ছে। তো এটা আমি পেন্সিল ইরেজার ইউজ করছি, তোমাদের কাছে টম্বো মনোজ ইরেজার থাকলে সেটাও তোমরা ইউজ করতে পারো। এবার আমি একটা নিডেড ইরেজার নিয়েছি। নিডেড ইরেজার দিয়ে দেখো খুব ভালো মতো এভাবে এই একটা লাইন আমি তৈরি করে নিচ্ছি চোখের ওপরে, কারণ এই জায়গাগুলোতে কী আছে, হাইলাইট আছে। হাইলাইট যে জায়গাগুলোতে রয়েছে সেই জায়গাগুলো আমি ড্যাব ড্যাব মোশনে, মানে একদম জাস্ট পেজের সাথে সফটলি ড্যাব ড্যাব করে আমি এক্সট্রা যে চারকোলগুলো রয়েছে চোখের ওপরে সেটাকে আমি ইরেজ করে নিচ্ছি। কারণ এতে করেই কী হবে, চোখের মধ্যে যে ডেপথটা আছে সেটা কিন্তু বোঝা যাবে, মানে কোথায় লাইট আছে বেশি, কোথায় শ্যাডো আছে বেশি, সেই জায়গাগুলো কিন্তু আমরা আইডেন্টিফাই করতে পারবো। এবার যেখানে যেখানে শ্যাডো আছে আর একটু ডিটেলস অ্যাড করার জন্য আমি পেন্সিলও ইউজ করছি, আবার আমি চারকোল পাউডারও ইউজ করছি। এটা জায়গা মতো তোমরা ইউজ করবে, যেখানে তোমাদের প্রয়োজন মনে হবে যে পাউডার ইউজ করলে ভালো হবে সেখানে তোমরা পাউডার ইউজ করবে, যেখানে তোমাদের মনে হবে পেন্সিল ইউজ করলে ভালো হবে সেখানে তোমরা পেন্সিল ইউজ করবে। তো এবার দেখো যেখানে যেখানে ডার্কনেস বেশি আছে আমি বললাম সেই জায়গাগুলোতে আমি চারকোলটা ইউজ করে আবার ব্লেন্ড করে নিচ্ছি। এইটা কিন্তু প্রচণ্ডভাবে দরকার, যে তোমরা অনেকেই আছো যারা ব্লেন্ড করো না, তোমরা স্কেচ করে নিলে, মানে ধরো শেড করলে তোমরা পেন্সিলে বা চারকোল পাউডার ইউজ করলে বা গ্রাফাইট পাউডার ইউজ করলে, কিন্তু তোমরা সেটাকে ব্লেন্ড করো না ভালো মতো। তাতে করে কি হয়, তোমাদের যে ড্রয়িংটা হয় সেখানে অনেক ছোপ ছোপ দাগ দেখা যায়। সেটা ভালো মতো ব্লেন্ড না হওয়ার কারণে সেটা রিয়েলিস্টিকও লাগে না বা স্মুথনেসও সেই ড্রয়িংয়ে থাকে না। তো অবশ্যই শেডিংয়ের পর কিন্তু ব্লেন্ডিংটা খুবই জরুরি। এবার দেখো যেইভাবে আমি ওপরের পোর্শনটা ড্র করলাম, ফার্স্টে আমি এইচবি পেন্সিলের লেয়ার দিয়েছিলাম, যতটা তোমাদের মনে আছে বা যতটা আমি দেখিয়েছিলাম তোমাদেরকে, ফার্স্টে আমি এইচবি পেন্সিলের লেয়ার দিয়েছিলাম। তারপরে কিন্তু সেটাকে আমি ব্লেন্ড করে তারপরে ধীরে ধীরে কিন্তু আমি চারকোল পাউডার ইউজ করেছিলাম। এখানেও আমরা কিন্তু সেম প্রসেস ইউজ করব। মানে দেখো প্রথমে আমি একদম একটা শেড করে নিলাম, মানে একটা শেডিং আমি কমপ্লিট করে নিলাম এইচবি পেন্সিল দিয়ে। এবার আমি কটন নিয়েছি, কটন নিয়ে সেটাকে ভালো মতো ব্লেন্ড করে নিচ্ছি পেজে আগে। ব্লেন্ড করার পরে কিন্তু আমরা চারকোল পাউডারটা ইউজ করব। এবার দেখো তোমরা একটা সাইডে কিন্তু একটু বেশি ডার্ক হয়ে গেছিলো, তো সেখানে তোমরা কিন্তু ভয় পাবে না। সেই জায়গাটা তোমরা কিন্তু নিডেড ইরেজার দিয়ে যখন ড্যাব ড্যাব মোশনে তোমরা ইউজ করবে ইরেজারটাকে, তখন কিন্তু সেই জায়গায় যেই জায়গাগুলোতে বেশি কালো হয়ে গেছে, এক্সট্রা চারকোল পড়ে গেছে, সেই জায়গাগুলো কিন্তু রিমুভ করা সম্ভব। কিন্তু তোমাদের কিন্তু সাবধানে ইউজ করতে হবে। পাউডার বেশি কিন্তু ইউজ করলে বেশি প্যাচেস পড়ে যাবে পেজের মধ্যে, সেটা ড্রয়িংয়ের ক্ষেত্রে খুবই বাজে। এবার দেখো ফেসের লেফট সাইডে কিন্তু অনেকটা ডার্ক রয়েছে, সেই জায়গাটা আমি ডার্ক করে নিয়েছি। এবার যেখানে যেখানে ডার্কনেস রয়েছে তোমরা শুধু ইমেজটাকে দেখবে, মানে তোমাদের রেফারেন্সটাকে দেখবে, সেখানে যেখানে যেখানে তোমরা ডার্কনেস পাবে সেখানেই তোমরা ডার্কনেস অ্যাপ্লাই করবে, মানে দেখাবে আর কি যে এখানে ডার্ক রয়েছে। সেটা দেখানোর জন্য সেই জায়গাগুলোতে বেশি পেন্সিল বা বেশি চারকোল পাউডার বা গ্রাফাইট পাউডার ইউজ করতে হবে। দেখো ধীরে ধীরে প্রায় অনেকটাই ড্রয়িং কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে। ভিডিওটা একটু লেন্দি আছে আমি জানি, কিন্তু ডিটেলসে বলতে গেলে কিন্তু একটু ভিডিওটা লেন্দি হয়েই যায়। তো এবার দেখো আমি এখানে হাইলাইট কিভাবে অ্যাড করছি। এখানে কিন্তু আমি নিডেড ইরেজারটাই নিয়েছি এবং সেটাকে সফটলি ইউজ করছি। খুব সফটভাবে তোমাদেরকে ইউজ করতে হবে, বেশি প্রেশার দিয়ে কিন্তু করলে চলবে না। এবার আমি পেন্সিল ইরেজার ইউজ করছি। যেখানে এরকম সরু সরু লাইন তোমাদের আঁকতে হবে সেই জায়গাগুলোতে কিন্তু তোমরা পেন্সিল ইরেজার ইউজ করবে। তো যেই জায়গাগুলো একটু ব্রড, একটু সফট তোমরা দেখতে পাবে যে একদম ডার্ক থেকে লাইট হচ্ছে বা লাইট থেকে ডার্ক হচ্ছে, সেই জায়গাগুলোতে তোমরা নিডেড ইরেজার ইউজ করবে। তো এই প্রসেসগুলো তোমাদেরকে ফলো করতে হবে। একটা আমি বড় মেকআপ ব্রাশ নিয়েছি, যেটা সাহায্যে আমি এটা একবার ব্লেন্ড করে নিলাম সবগুলোকে ভালো মতো। তো আমাদের ড্রয়িংটা কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে,
একটু কাজ বাকি আছে যে জায়গাগুলো। এবার দেখো আমরা লেফট সাইডে কাজ করে নিয়েছিলাম, এবার রাইট সাইডের পালা। রাইট সাইডেও কিন্তু চোখের নিচে ডার্কনেস রয়েছে, সেটাকে আমি দেখিয়ে দিলাম। কিন্তু তোমরা এখানে লক্ষ্য করতে পারবে যে লেফট সাইডের ডার্কনেসটা কিন্তু রাইট সাইডের ডার্কনেস থেকে বেশি আছে, কারণ লাইটটা কিন্তু রাইট সাইড থেকে পড়ছে। তো এই জায়গাগুলো তোমাদেরকে বুঝতে হবে যে লাইটটা কোথা থেকে আসছে, ফেসের কোন জায়গায় লাইট পড়ছে, কোন জায়গা কতটা লাইট হবে। সেই জায়গাগুলো কিন্তু তোমরা যত প্র্যাকটিস করবে ততই তোমরা বুঝতে পারবে, এবং প্র্যাকটিস না করলে কিন্তু তোমরা শুধুমাত্র ভিডিও দেখে কখনোই ড্রয়িং শিখতে পারবে না, তোমাদেরকে অ্যাপ্লাই করতে হবে। তো আমি আশা করছি যে আজকের ভিডিও দেখে তোমরা অনেক কিছু শিখতে পেরেছো। যদি শিখে থাকতে পারো তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকেও বেল আইকনটাকে প্রেস করে রেখো, কমেন্টে জানাতে পারো তোমাদের মতামত। এবং তোমরা যদি নতুন নতুন অন্য টপিকে তোমরা ভিডিও চাও বা তোমাদের কিছু প্রবলেম থেকে থাকে, তোমরা কিন্তু কমেন্ট সেকশনে আমাকে জিজ্ঞাসা করতে পারো, আমি তার উপরে কিন্তু ভিডিও নিয়ে আসবো। চলো তাহলে আজকের মতো এই পর্যন্তই থাকলো, দেখা হচ্ছে পরের পার্টে। সকলকে টাটা।